একটা হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কেবলমাত্র রবের গোলামি করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা নামক যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত তোমরা যারা পেয়েছো, এই নিয়ামতের সাথে তোমাদের সদ্ব্যবহার করতে হবে। তো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এটা কার আদেশ? বলেন কার আদেশ? যেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া, আল্লাহ তাআলার গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না, এটা আল্লাহর আদেশ। ঠিক তেমন ভাবে তোমার পিতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে, এই পিতা মাতা নামক নিয়ামত যদি তুমি পেয়ে থাকো, এই পিতা মাতার সাথে সদা সর্বদা সৎ ব্যবহার করতে হবে। এটাও কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা পর বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বললেন, যদি পিতা মাতার দুইজন অথবা দুইজনের একজন এরকম ভাবে তোমরা বার্ধক্যে তারা উপনীত হয়, তোমরা তাদেরকে তাদের বৃদ্ধ বয়সে তোমরা পেয়ে যাও, বৃদ্ধ বয়সে তারা উপনীত হয়ে যায়, এমন অবস্থায় তোমরা তাদেরকে পেয়ে যাও, উফিল্লাকুমা, তাদের বিভিন্ন কাজকর্মে, তাদের বিভিন্ন কথাবার্তায়, তাদের বিভিন্ন কার্যকলাপে তোমরা যেন অসন্তুষ্ট না হয়ে, তোমরা যেন বিরক্ত না হয়ে উফ শব্দটা করবা না। খবরদার, খবরদার, পিতা মাতার কোনো কাজে, পিতা মাতার কোনো কথায় অসন্তুষ্ট হয়ে উফ শব্দটুকু করা যাবে না। এটা কার আদেশ? কার আদেশ? সেটা পেয়ে যায় উফিল্লাকুমা, খবরদার, খবরদার, উফ শব্দটুকু করবা না। কেননা এই পিতা মাতা তোমাকে ছোটবেলায় কেমন ভাবে লালন পালন করেছে। তুমি যখন ছোট্ট ছিলা, যখন তোমার জবান দিয়ে নতুন নতুন কথা বাহির হচ্ছে, তুমি তোমার পিতার কাছে জিজ্ঞাসা করেছো, একটা জগ দেখেছো, বলেছো বাবা এটা কি? বাবা একবার বলেছে এটার নাম জগ। আবার জিজ্ঞাসা করেছো বাবা এটার নাম কি? আবার তুমি বলেছো এটার নাম, বাবা বলেছে এটার নাম জগ। তুমি আবার জিজ্ঞেস করেছো বাবা এটার নাম কি? বাবা আবার শান্ত গলায় বলেছে এটার নাম জগ। চতুর্থবার এবার আবার জিজ্ঞাসা করেছে বাবা এটার নাম কি? ওই বাবা ছোটবেলায় তোমাকে কোলে নিয়ে আদর করে ছোট্ট করে মুখে একটা চুমা দিয়ে বলেছে বাবা এইটার নাম জগ। আমি বারবার বলছি, তুমি কি বুঝতে পারছো না? এই ছোট বাচ্চারা এমন করে না? একটা জিনিস একবার বললো, আপনি বললেন এটার নামই, আবার জিজ্ঞাসা করে বাবা এটা কি এই? বাবা বলে হ্যাঁ এটা এই। আবার জিজ্ঞাসা করে বাবা এটা কি এই? হ্যাঁ এই। তো বাবার কাছে বারবার জিজ্ঞাসা করে, বাবা বারবার উত্তর দেয়, কিন্তু বাবা কি বিরক্ত হয়? বাবা কি বিরক্ত হয়? বাবা বিরক্ত হয় না। আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে ছোট্টবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, ছোট্টবেলায় যেভাবে কোলে পিঠে করে তোমাকে মানুষ করেছে, তোমার পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল, তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতার এমন কিছু আচরণ প্রকাশ পেতে পারে যেটা তোমার কাছে খারাপ মনে হতে পারে, যেই কথাটা তোমার কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু খবরদার, খবরদার, পিতা মাতার এই কথায়, এই কাজে উফ শব্দটুকু করবা না। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, খবরদার, খবরদার, ধমক দিবা না, ধমক দিবা না। কেননা পিতা আমাদের সন্তুষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এ আমার উম্মতেরা তোমরা শোনো, রিদার রব্বি, আল্লাহ তাআলা সন্তুষ্ট, ফি রিদাল ওয়ালিদাইন, তোমাদের পিতা আমাদের সন্তুষ্টির মধ্যে, ওয়া সাখাতুর রাব্বি, এবং রবের অসন্তুষ্ট, ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমাদের পিতা মাতার অসন্তুষ্টের উপরে। সুতরাং তোমাদের উপরে যদি তোমাদের পিতা মাতা সন্তুষ্ট থাকে, তোমাদের উপরে যদি তোমাদের পিতা মাতা খুশি থাকে, তাহলে তোমাদের উপরে খুশি থাকবেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি পিতা মাতা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতা যদি তোমার উপরে নাখোশ হয়ে যায়, তাহলে তোমার উপরে নাখোশ হবে, তোমার উপরে অসন্তুষ্টি হবে আল্লাহ। জোরে একটু বলি নাউজুবিল্লাহ। এজন্য পিতা মাতার সন্তুষ্টি এটা অর্জন করতে হবে। অর্জন করলে কি ফায়দা হবে? আমরা সকলেই জানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট ছিলেন, অসুস্থ মা রাত্রিবেলায় জ্বরে কাতরাচ্ছে, বিছানার উপরে মা কাতরাচ্ছে। মা আব্দুল কাদেরকে ডাক দিয়ে বলল, গো আব্দুল কাদের, যাও
আমার জন্য একটু খাবার পানির ব্যবস্থা করে আনো, আমার জন্য একটু খাবার পানির ব্যবস্থা করো। আব্দুল কাদের দেখে ঘরের ভিতরে কোথাও পানি নাই, ওই দূরে চলে গেলেন। দূরে গিয়ে কূপের থেকে পানি উঠিয়ে, ছোট্ট মানুষ ওই পানির গ্লাস হাতে করে সারা রাত মায়ের জন্য, মায়ের শিওরে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলো। যখন সকাল হয়েছে, মায়ের ঘুম ভেঙেছে, মা দেখে মাথার কাছে পানির গ্লাস হাতে ছোট্ট আব্দুল কাদের দাঁড়িয়ে আছে। মা বলে, বাবা কি খবর, আমার মাথার কাছে তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আব্দুল কাদের বলে, মা আপনি অসুস্থ ছিলেন, রাত্রিবেলা আমার কাছে পানি চেয়েছিলেন, ঘরে কোথাও পানি ছিল না, আমি দূরে চলে গিয়েছিলাম পানি আনার জন্য। ওগো মা, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমাই পড়ছেন, আপনি ঘুমিয়ে গেছেন, এজন্য এই ঘুম থেকে ডাকলে আপনি কষ্ট পাবেন, ঘুম থেকে উঠাইলে আপনি কষ্ট পাবেন, এজন্য আমি অপেক্ষা করছিলাম কখন আপনার ঘুম ভাঙবে। যখনই আপনার ঘুম ভাঙবে আমি আপনার মাথার কাছে দাঁড়িয়েছিলাম, আপনার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি আপনাকে পানির গ্লাসটা দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদেরের মা যখন শোনেন ছেলে সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করেছে, মায়ের জন্য অপেক্ষা করেছে, মায়ের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার আব্দুল কাদেরের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। ও আল্লাহ, আমি দোয়া করে দিলাম তুমি আমার আব্দুল কাদেরকে জামানার শ্রেষ্ঠ ওলিয়ে কামিল বানাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সন্তুষ্টি এত একটা জরুরি বিষয়। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, আর তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। যাদের দুনিয়াতে পিতা মাতা বেঁচে থাকলো, দুনিয়াতে বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পাইলো, কিন্তু বৃদ্ধ পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এর মতো হতভাগা, এর মতো কপাল পোড়া, এর মতো আর নসিবমন্দ মানুষ দুনিয়ার জমিন আর নাই। আল্লাহ নবী বলেন, পিতা মাতাকে বৃদ্ধ বয়সে যে কোনো একজনকে পাইলো, কিন্তু একজনকে পাওয়ার পরেও তার খেদমত করে জান্নাতকে কামাই করতে পারলো না, এর মতো হতভাগা, এর মতো কপাল পোড়া ব্যক্তি আর দুনিয়াতে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে যে ব্যক্তি থাকবে, আমি মূসার সাথে জান্নাতে যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলে, ওগো মূসা, অমুক গ্রামের অমুক বাজারে একটা কসাই আছে, ওই কসাই তোমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমি তো তোমার এত বড় একজন পয়গম্বর, একজন জলিল কদর নবী, তো আমার সাথে সামান্য একজন কসাই জান্নাতে থাকবে, তো এটা কি কারণে আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের দরবারে গিয়ে বলে, ভাই কসাই, আমি তোমার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই, আমি তোমার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই। কসাই বলল, ঠিক আছে ভাই, আপনাকে আমি আমার মেহমান হিসেবে গ্রহণ করলাম। কিন্তু কসাই জানে না এই ব্যক্তি হলো হযরতে মূসা আলাইহিস সালাম। সারাদিন বেচা কেনার পরে ওই কসাই সন্ধ্যাবেলা কিছু গোস্ত নিয়ে বাসার দিকে রওনা হলো। বাসায় যাওয়ার পরে ওই গোস্তর টুকরাটা রান্না করে সুন্দর করে রান্না করলো। সুন্দর করে রান্না করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ঘরের ভিতরে একটা বৃদ্ধ মানুষ, একটা বৃদ্ধ মহিলা। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো ওই কসাই নিজের হাতে রান্না করা গোস্ত আর তরকারি, রান্না করা গোস্ত আর রুটি নিজের হাতে করে ছিঁড়ে ছিঁড়ে ওই বৃদ্ধ মহিলাকে বুকের সাথে নিয়ে, বুকের সাথে লাগিয়ে গালের ভিতরে নেওলা বানিয়ে বানিয়ে খাইয়ে দিচ্ছে। যখন খাইয়ে দেওয়া শেষ হয়ে গেল, খাওয়ানো শেষ হওয়ার পরে ওই বুড়িটা একটু আসমানের দিকে দুইটা হাত তুলে দোয়া করে দিল। দোয়া করা শেষ করে যখন সুন্দর করে শুয়ে দিয়েছে, শুয়ে দেওয়ার পরে এখন যখন ওই লোকটা, ওই কসাই যখন বাইরে চলে আসলো, বাইরে আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ভাই এই মহিলাটাকে? মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ভাই এই মহিলাটাকে? ওই কসাই উত্তর দিল, ভাই এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা। আমি সকালবেলা নিজের হাতে রান্না করে মাকে খাইয়ে দিয়ে যাই, আর সারাদিন বেচা কেনার পরে সন্ধ্যাবেলায় আবার বাড়িতে আসি।
আবার বাড়িতে এসে নিজের হাতে করে রান্না করে, নিজে হাতে করে রান্না করে ওই রান্না করা খাবার আমার মাকে আমি খাইয়ে দিই। মাকে খাইয়ে দেওয়ার পরে মা আসমানের দিকে হাত তুলে একটু দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আপনি মুসার সাথে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো কসাই, তোমার বাড়িতে আর মেহমান হওয়া লাগবে না। আমি বুঝে গেছি কেন আল্লাহ তাআলা আমার সাথে তোমার জান্নাত দিবেন। তোমার মা তোমার জন্য দোয়া করেছেন, তোমার মার খেদমত করেছো, মা তোমার উপরে সন্তুষ্ট, সুতরাং মায়ের সন্তুষ্টর কারণে আল্লাহও তোমার জন্য সন্তুষ্ট। আর এই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার সাথে তোমাকে জান্নাতে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।